এবার যে খবরে নজর রাখবো, শেখ শাহজাহানের খোঁজ পায় না পুলিশ, কিন্তু প্রাক্তন সেনাকর্তাকে গ্রেফতার করে নেয় খুব চোখের নিমেষে। 7ই জানুয়ারি ডানকুনিতে বিজেপির মিছিলে যোগদান করেছিলেন প্রাক্তন সেনাকর্তা ঋত্বিক পাল। গতকালই তাকে গ্রেফতার করা হয়। মেজর ঋত্বিক পালকে গ্রেফতার করা হয় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, আমাদের প্রতিনিধি সৈকত এবং সুজিত। আমি প্রথমেই সৈকতের কাছে চলে যাব। সৈকত, প্রথমেই জানতে চাইবো, মেজর ঋত্বিক পাল প্রাক্তন সেনাকর্তা, দেশের গর্ব, তার বিরুদ্ধে পুলিশ ঠিক কি ধারায় অভিযোগ এনেছে? দেখো, প্রাক্তন সেনাপ্রধান ঋত্বিক পালের এগেনস্টে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, পুলিশ সরকারি নিয়মবিধি ভঙ্গ করে জমায়েত করা এবং পুলিশের কাজে বাধা দান সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে। গত পরশুদিন ডানকুনি এলাকায় যে বিজেপির বিক্ষোভ, সেই বিক্ষোভ হয় এবং তার পরবর্তীকালেই কিন্তু মেজর ঋত্বিক পাল সহ গতকালকে মেজর ঋত্বিক পাল সহ বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। এখনো পর্যন্ত 6 থেকে 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। প্রাক্তন সেনাকর্তা ঋত্বিক পাল সহ মোট 6 থেকে 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আজকে বিজেপির তরফ থেকে আজকের এই অবস্থান বিক্ষোভ শ্রীরামপুর বটতলা এলাকায় বিজেপির তরফ থেকে অবস্থান বিক্ষোভ, এবং সেই অবস্থান বিক্ষোভকে ঘিরে নিরাপত্তার একেবারে বেষ্টনী তৈরি করা হয়েছে। স্টেট আর্ম পুলিশের ফোর্স রয়েছে, র্যাফের ফোর্স রয়েছে, শ্রীরামপুর থানার তরফ থেকে ফোর্স রয়েছে এবং বিজেপি যে কর্মকর্তা, বিজেপি কর্মীরা তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। এই শ্রীরামপুর বটতলা এলাকাতেই কিন্তু এই বিক্ষোভ হবে। এই বিক্ষোভ, অবস্থান বিক্ষোভ বা বিক্ষোভ, তার আগে এলাকার পুলিশের তরফ থেকে সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সরাসরি সেই চিত্র আমরা দেখাচ্ছি। প্রাক্তন সেনাকর্তা বা এই মেজর ঋত্বিক পাল, সেই ঋত্বিক পাল সহ যে কজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে আজকে কোর্ট প্রোডাকশন করা হবে। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে বা বিজেপির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে যেভাবে তাদের কর্মীদের এবং মেজর ঋত্বিক পালকে যেভাবে গ্রেপ্তার করা হলো সেটা কার্যত অবৈধ। তারা দাবি করছেন কার্যত অবৈধ। সেই জন্যেই কিন্তু বিজেপির তরফ থেকে আজকের এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে বা বিক্ষোভ প্রদর্শন করা হবে। শ্রীরামপুর বটতলা এলাকায় যে অবস্থান বিক্ষোভের মঞ্চ ধীরে ধীরে বিজেপি কর্মীরা আসতে শুরু করেছেন, সেই বিক্ষোভকে ঘিরে পুলিশের তরফ থেকেও কিন্তু বিক্ষোভের দিকে অবশ্যই নজর থাকবে। তুমি সঙ্গে থাকো, আমি একটু সুজিতের কাছে যাব। সৈকতের কথা সূত্র ধরে সৈকত বলছিল বিক্ষোভের কথা, বিক্ষোভের ছবি নিশ্চিতভাবে আমরা যদি বিক্ষোভ হয় দেখাবো দর্শকদেরকে। কিন্তু তার আগে সুজিত, তোমার কাছে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো। তুমি কোর্ট চত্বরে রয়েছো, কোর্টে পেশ করা হবে। আমি জানতে চাইছি বা বোঝার চেষ্টা করছি, সৈকত যে কথাগুলো বললো, প্রথমে পুলিশের কাজে বাধা দেওয়া, সরকারি কাজে বাধা দেওয়া এবং বিভিন্ন রকমভাবে যে জমায়েতের কথা বলা হচ্ছে, আমি বুঝতে চাইছি শেখ শাহজাহানকে পুলিশ ধরতে পারে না, সন্দেশখালীর জমায়েত এর থেকে কি কম ছিল? সন্দেশখালীতে কি কোনো বিধিনিষেধ হয়নি, নাকি তার থেকেও গুরুতর বিধিভঙ্গ করেছেন প্রাক্তন সেনাকর্তা? দেখো, বিজেপির কিন্তু এটাই অভিযোগ, যেখানে যাদেরকে ধরতে এসে আহত হচ্ছে কেন্দ্রীয় সংস্থা থেকে, সেখানে একটি বাইক মিছিল, সেই বাইক মিছিলেই ধুমধুমা, তারপরে কিন্তু বেশ কয়েক ঘন্টা, মানে একদিন কেটে যাওয়ার পরে কিন্তু তারপরেই তাদেরকে ধরপাকড় শুরু হলো। বিজেপি যেটা জানাচ্ছে যে তারা যদি আন্দোলন করতে গেলে সেই ক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে যে তাদেরকে রোষের মুখে পড়তে হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছে দেখতে পাই, দেখো পুলিশের যারা রয়েছে আধিকারিকরা, তারা কিন্তু এই যে কোর্ট চত্বর, সেখানে কিন্তু নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। কারণ আর কিছুক্ষণ পরে কিন্তু এই যে 6 জন বিজেপি কর্মী রয়েছে তাদেরকে কোর্টে তোলা হবে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে 2টোর সময় তাদেরকে কোর্টে তোলা হবে। শুধু একটাই ছবি নয়, তোমাকে যদি আরেকটি ছবি দেখো, এই কোর্ট চত্বরের সামনে কিন্তু জল কামানোরও ব্যবস্থা করা হয়েছে। দেখো, পুলিশের যে গাড়ি রয়েছে, একটি পুলিশের গাড়ি, এবং অর্থাৎ কোর্ট চত্বরেও কিন্তু কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সে ছবি দেখালাম আমরা, আর সেদিনের ছবি দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদারের সঙ্গে। সেই মিছিলে ছিলেন প্রাক্তন সেনাকর্তা। আমরা এই ছবিতে নজর রাখবো, নিশ্চিতভাবে কোর্টে পেশ করার পরে কি হয় সেদিকেও নজর রাখবো। কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সেদিনকে প্রাক্তন সেনাকর্তার মিছিলে নেতৃত্ব যিনি দিচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি নিন্দার ঝড় প্রাক্তন সেনাকর্তাদের, প্রাক্তন বায়ু সেনাকর্তা বিভাস রায়চৌধুরী, তিনিও কড়া নিন্দা করেছেন। দেখুন, একজন এক্স মেজর
তিনি খুব ভালোভাবে জানেন কোনটা দেশবিরোধী কাজ কিংবা কোনটা আইন বিরুদ্ধ কাজ। সুতরাং আমার মনে হয় না তিনি এমন কিছু করে থাকতে পারেন যার জন্য তাকে এভাবে বারবার হেনস্থা করতে হবে। আর রাজনৈতিক মতামত কারুর থাকতেই পারে, কোনো র্যালিতে যোগ দেওয়া কিংবা সরকারের বিরোধিতা করার অধিকার সবার আছে, বিশেষ করে একজন এক্স সার্ভিসম্যান হিসেবেও যদি আমরা চিন্তা করি, হি হ্যাজ গট দ্য ফুল রাইট। তো এখানে তো আমার মনে হয় না কিছু উনি অন্যায় করেছেন। বাংলার পুলিশ সেনাবাহিনীর প্রাক্তন কর্তাকে গ্রেপ্তার করতে পারে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে না। দেখুন, এখনও পর্যন্ত আমাদের দুজন কর্মীকে গ্রেপ্তার করেছে, দুজন নেতৃত্বকে গ্রেপ্তার করেছে, এবং সবথেকে এর মধ্যে সিম্বলিক বিষয়ে তার মধ্যে একজন প্রাক্তন মেজর, তাকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ বাংলার পুলিশ সেনাবাহিনীর প্রাক্তন কর্তাকে গ্রেপ্তার করতে পারে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে না। আমাদের মেজর ঋত্বিক পাল, আমাদের ওই জেলার অন্যতম নেতা, তাকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে গেছে। আমার কাছে এই মাত্র খবর এলো।